ছয় নম্বর যে ম্যাথটা, ছয় নম্বর ম্যাথটা কিন্তু আসলে বৃত্তের ব্যাস 3 গুণ বলেন, 4 গুণ বলেন, 5 গুণ বলেন, 3 গুণ জাস্ট 3 এর উপর স্কোয়ার করলে এটাই হবে অ্যান্সার। সুতরাং এটা হবে এই যে 9 গুণ, এটা হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 3 সেকেন্ডে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। আর আপনি যদি ব্যাখ্যা বুঝতে চান, যেমন ধরেন যে আমি ধরি ব্যাস ছিল আমার 2, আমি প্রথমে ধরলাম যে ব্যাস ছিল ব্যাস 2। আচ্ছা, তাহলে আবার 3 গুণ, ব্যাসের 3 গুণ যদি করেন তখন ব্যাস কত হবে? তখন এটাকে 3 গুণ করলে এটা ব্যাস পাবেন 6। এখন এই পাশের ক্ষেত্রফল কত আসবে? পাই আর স্কোয়ার। তার মানে পাই আর স্কোয়ার বলতে ব্যাসার্ধ, তাহলে 2 যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হবে 1, 1-এর উপর স্কোয়ার। তাহলে আমরা 1-এর উপর স্কোয়ার মানে 1ই লিখতে পারি, তাহলে 1 পাই লিখতে পারি। আবার এখানে যখন 3 গুণ করে ফেললাম তখন ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো পাই, এখানে আর স্কোয়ারের মান বলতে ব্যাসার্ধ, তাহলে 3 হবে, 3-এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে 9 পাই। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা বৃদ্ধি না করি তাহলে ক্ষেত্রফল হয় 1 পাই, আর যদি বৃদ্ধি করি 3 গুণ বৃদ্ধি করি তখন ক্ষেত্রফল হয় 9 পাই। তাহলে 1 পাই আর 9 পাই, তাহলে কিন্তু 9 গুণ বেড়ে গেছে এখানে। সুতরাং এই যে খ নম্বর হবে রাইট অ্যান্সার। 7 নম্বর ম্যাথটাও কিন্তু বিশেষ সহ একাধিক জায়গায় এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। প্রতি মিনিটে বলতে, প্রতি মিনিট বলতে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে ঘোরে কয়বার? 90 বার। এখন 90 বার ঘোরে, আপনি বোঝার চেষ্টা করেন যে একবার ঘুরলে কতটুকু কোণ তৈরি হয়। আমরা যদি এটা চাকা মনে করি, তো এটা যদি একবার ঘুরে, পুরোটা যদি একবার ঘুরলে কিন্তু এটা কিন্তু এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে পুরোটা কিন্তু ঘুরে উঠবে। তো একবার ঘোরা মানে কি? 360 ডিগ্রি কোণ কিন্তু ঘুরে ফেলা। সো একবার ঘোরা মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। তাহলে একইভাবে 90 বার ঘোরা মানে 90 ইন্টু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 60 সেকেন্ডে 90 বার ঘোরা মানে হলো কোণ উৎপন্ন হয়, একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 বার ঘুরছে মানে কি? তাহলে কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি কোণ। অর্থাৎ 60 সেকেন্ডে কোণ উৎপন্ন হয়, আমরা এইভাবে লিখতে পারি কোণ উৎপন্ন হবে 390 গুণন 360। অতএব 1 সেকেন্ডে কোণ উৎপন্ন হবে, তাহলে 90 গুণন 360, নিশ্চয় হলো 60, এরকম আসবে। পরবর্তীতে আমরা এখানে 0 0 কাটাই, 6 6 36, তাহলে 6 9 54 আর একটা 0, তাহলে 540 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হবে। এই যে গ নম্বরটা 540 ডিগ্রি। পরপর 3টি সংখ্যার গুণফল, তাহলে পরপর বলতে একটা এক্স হইলে আরেকটা হবে x+1, আরেকটা হবে x+2। তো বলছে যে পরপর 3টা সংখ্যার যদি আপনি গুণ করেন এইভাবে, তো গুণফল কত হবে? গুণফল হবে 120। এখন এটা সলভ করতে গেলে কিন্তু সমীকরণটা অনেক কঠিন হবে, সলভ করতেও সময় লাগবে। এর চেয়ে বরং আমরা কি করব, 3টার গুণফল 120, 120কে আমরা একটু ভাঙানোর চেষ্টা করব। 120 এখানে তাহলে 6 আর একটা 0, 2 দিয়ে দিলে 30, 30 দুগুণে 60, 2 দিয়ে দিলে 15, 3 দিয়ে দিলে 3 5 15, আর ভাঙানো যায় না। এখন দেখেন আমরা একটা কাজ করি, 2 2 2 3 আর একটা হলো 5, এই সংখ্যাগুলো আমরা পাইলাম। এখন 2 দুগুণা কত? 4। আমরা যদি 2 দুগুণা, এই দুটো থেকে আমরা 4 নিলাম, 3 দুগুণা কত? 6, আর একটা কত ছিল? 5। এখন আপনি যদি এই 4 6 24 বা এই যে 4 5 20, 20কে 6 দিয়ে যদি গুণ করেন, অর্থাৎ এইগুলোর ভিতরে যদি গুণ করেন 4 গুণন 6 গুণন 5 গুণ করলে কত হবে? 120 হবে কিন্তু এই যে। আর আপনার লাভ হলো কি, যে পরপর 3টি সংখ্যা, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি 4, আরেকটা সংখ্যা কত ছিল? 5, আরেকটা সংখ্যা 6, পরপর 3টা সংখ্যা পাইলেন না? আপনি পাইছেন। এই 3টা সংখ্যা যদি আপনি গুণ করেন কত হবে? যে 4 5 20, 20কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 120 মিলবে। তাহলে এরকমই তো চাইছিলেন যে 3টা সংখ্যা গুণ করলে যেন 120 মিলে এবং তারা যেন পরপর হয়, তো পরপর হয়ে গেল। তো তাদের যোগফল কত? তাহলে এদের যোগফল বের করতে পারলে অঙ্ক শেষ। তাহলে আমরা এটা হবে কত? 5 আর 6 11, 11 আর 4 15, তাহলে এটা রাইট অ্যান্সার হবে গ নাম্বারটা 15। 9 নম্বরের ম্যাথে বলছি একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো ঘরের দৈর্ঘ্য প্রস্থর চাইতে কিন্তু বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত? এখন আমরা প্রথমে ধরে নিই ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি কোনো কারণে আমি এক্স ধরি, প্রস্থ আমি এক্স মিটার ধরলাম, অতএব দৈর্ঘ্য কত হবে বলেন তো? দৈর্ঘ্য কিন্তু বেশি হবে। কতটুকু বেশি? বলছে 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x+4 মিটার। ওকে, এখন বলছে ঘরটির পরিসীমা 32 মিটার। তো আমরা নিজেরাও তো পরিসীমা বের করতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে তার পরিসীমা। তাহলে আমরা পরিসীমা পাবো 2 ইন্টু, তাহলে এখানে পাবো 2x+4, এরকম পাবো আমাদের পরিসীমা। কিন্তু ওনারা পরিসীমা বলে দিছে কত? 32। তাহলে প্রশ্ন মতে এটা সমান সমান 32, অতএব 2x+4 সমান সমান আমরা লিখতে পারবো 16 দুগুণা 32, দুইটা ভাগ করে দিলাম। অতএব 2x সমান সমান এই 4 যদি ভাগ করে দিই তাহলে হবে, বিয়োগ করে দিলে 12 থাকবে, অতএব x সমান সমান 6 আসবে। তাহলে x এর মান আমরা কত পেলাম? এখানে 6।
এখন আমাদেরকে এক্স এর মান চাইছে, প্রস্থ কি চাইছে? না, তা চায় না, আমাদের দৈর্ঘ্য চাইছে। দৈর্ঘ্য তাহলে কি হবে? এক্স এর সাথে আরও 4 যোগ হবে, তার মানে কি এই 6টা এখানে 6 এর সাথে 4 যোগ হলে হবে 10, তাহলে এটার দৈর্ঘ্য হবে 10 মিটার। 10 নম্বর ম্যাথটা কিন্তু রিপিট করছে, বিসিএস এর পূর্বের আমি সলভ করতে এই ম্যাথটা সলভ করেছি 2বার মনে হয়, তো আজও সলভ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু √2 থাক, আমরা এখানে চাইলে কিন্তু √6কে ভেঙে লিখতে পারি। √6কে আমরা এইভাবে লিখতে পারি, গুণন লিখতে পারি, তারপর হচ্ছে +2 লিখতে পারি। এরপরে দেখেন এখান থেকে √2 থাক, এখানে কিন্তু আমরা এটা ভেঙে লিখলে √3 × √2 এইভাবে লিখতে পারি, প্লাস এই যে 2 ছিল এর পরিবর্তে আমরা চাইলে কিন্তু √2 × √2 লিখতে পারি, কারণ দুইটা যদি আপনি √2 যদি একটা যদি রাখেন স্কোয়ার হবে, স্কোয়ার করে কিন্তু 2 হবে। কিন্তু আমি এরকম করলাম কেন? এর কারণ হচ্ছে আমরা √2 কমন নিব, কারণ উপরে একটা √2 আছে, নিচে যদি √2 কমন নিই তাহলে √3 প্লাস আর একটা থাকবে √2। লাভ হইল কি আমার? এটা কাটা দিতে পারলাম আমি, তাহলে কাটা দিলে উপরে 1 থাকলো। এখন উপরে যদি 1 থাকে আর নিচে যদি √3 + √2 এরকম যদি থাকে, এরকম তাহলে কি হয়? 1/, এরকম থাকলে তার বিপরীতটা রেজাল্টে আসবে, অর্থাৎ √3 - √2 এরকমটা আসবে রেজাল্টে। তাহলে আমাদের যে গ নাম্বারটা হবে রেজাল্ট। কিন্তু কিভাবে আসলে সেটা যদি ব্যাখ্যা চান আমি সেটা করে দিতে পারি। যেমন ধরেন আমাদের উপরে 1 ছিল, আর কি ছিল? √3 + √2 এরকমটা ছিল। তো আমরা এখন এটা সূত্র ফেলানোর জন্য √3 - √2 এটাতে গুণ করে দিলাম। তাহলে শুধু নিচে গুণ করলে হবে না, আমরা জানি লব এবং হরকে উভয়কে করতে হবে। তাহলে এখানে √3 - √2 রইল, অর্থাৎ আমরা লব এবং হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম। আপনি যদি এটা কাটা দেন তাহলে ঘুরে ফিরে কিন্তু যা ছিল তাই রইল। এবার নিচে কিন্তু এটার উপর স্কোয়ার হবে, বিয়োগ √2-র উপরে স্কোয়ার হবে, আর উপরে থাকবে হলো √3 - √2। তাহলে এখানে নিচে হলো 3 - 2 থাকবে, যথারীতি √2 এখানে যা ছিল তাই। এটার পরিবর্তে 1/√3 - √2 লিখতে পারবেন। দ্যাট মিনস √3 - √2 লেখা গেল, যেমনটা আমি অনেক আগেই বলেছিলাম যেটা আসবে অ্যান্সারে। এই যে আমাদের ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার।